কুষ্টিয়ার দৌলতপুরে এত বড় একটা ঘটনা যে দরবারে ঢুকে একজন পীরকে কুপায় পিটায় হত্যা করা হলো। সরকার এখনো কোনো বিবৃতি দেয়নি, শক্ত কোনো পদক্ষেপ নেই। আজকে সরেজমিনে একটা রিপোর্ট করছে কুষ্টিয়ার সেই দৌলতপুরে ভয়াল সেই ঘটনা, যেখানে দুপুরবেলায় তারা সিদ্ধান্ত নিল যে ওই দরবার আক্রমণ করা হবে। পুরনো একটা ভিডিও, সেটা ধর্ম অবমাননা সংক্রান্ত তাদের ভাষ্যমতে, সেটা প্রচার করে এরকম একটা নারকীয় ঘটনা ঘটাবে। সেটা এমন না যে পুলিশ প্রশাসন জানতো না, পুলিশ ছিল, পুলিশের উপস্থিতিতে ঘটনা ঘটানো হলো। এসপি সাহেব বলছেন যে পুলিশের সংখ্যা কম ছিল, ঠেকাতে পারেনি। তাহলে এরকম একটা ঘটনা পুলিশ যদি ইনফর্ম হয়, দুপুরে মিটিং হয়, সিদ্ধান্ত নেয়, তাহলে এমন না শতাধিক ব্যক্তি যে হাজার হাজার মানুষ নেমে গেছে তাও না। সেখানে বিএনপির নেতাকর্মীরা কই, জামাতের কোথায়, এনসিপির কোথায়? আজকে দেখলাম এনসিপি সহ অন্যান্য দল নিন্দা করছে, এটা ভালো জিনিস। জামাতের কোনো বক্তব্য দেখছি না। বিএনপি নীরব। বিএনপির এমপি বলছে আমি ঢাকা থেকে আসছিলাম, পথে শুনলাম এই ঘটনাটা। মানে লোকালি যেন বিএনপি নাই ওই এলাকার নির্বাচিত এমপি। আগে আমরা বলতাম যে আসলে 18 মাসে ডক্টর ইউনূসের যে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে, তৃণমূলে যদি বিএনপি এবং জামাত তারা সক্রিয় না থাকে, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে, যা ইউনূস সরকার ঠেকাতে পারে না। তো এখন তো রাজনৈতিক সরকার, এখন সরকারের হাত পা একেবারে গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে কোথায় এরকম একটা নারকীয় ঘটনা ঘটলো? প্রশাসন কোথায়? পুলিশের উপস্থিতিতে যদি এরকম ঘটনা ঘটে, এখন 10-15 জন নাকি বসে আছে। তারপরে দুটি দালানের ভেতরে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, আগুনে ছাই হয়ে গেছে দুটি আধা পাকা ঘর। একটি ঘর থেকে ধোঁয়া বের হচ্ছিল, ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আশেপাশে বিভিন্ন বয়সী নারী পুরুষ শিশু দরবারের এসে নীরবে দাঁড়িয়ে আছে। দরবারের সামনে 15 থেকে 20 জন পুলিশ সদস্য চেয়ার পেতে বসে আছে। এই চেয়ার পেতে বসে থেকে লাভ কি? ঘটনাই তো ঠেকাইতে পারলো না, খুন তো হয়ে গেল। দরবারের সামনে বাঁশবাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন দরবারের নিহত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের বড় ভাই ফজলুর রহমান। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। গণমাধ্যমের পরিচয় পাওয়ার পর ফুপিয়ে কেঁদে ওঠে ফজলুর রহমান। চোখের সামনে ভাইকে কোপাতে দেখেছি, তার পুরো শরীর রক্তে ভেজা অবস্থায় ছিল। আফসোস, সে যদি কোনো অন্যায় করে থাকতো তার বিচার হতো, কিন্তু এভাবে একজন মানুষকে মানুষ কখনো মারে না। চোখের সামনে দেখলো পরিবার, আরো মানুষরা দেখলো, কেউ ঠেকাতে আসলো না। পুলিশ কি ঠেকাতে গেল? একটা গুলি কি ছুড়লো? ফাঁকা আওয়াজ করলো? অতিরিক্ত পুলিশ কি ডাকার চেষ্টা করলো? কিছুই বোঝা গেল না। সরকার নীরব, অথচ এই স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে মব কালচার আজকে থেকে শেষ, আর এটাকে প্রশ্রয় দেওয়া হবে না। একটা সরকার 1 মাস কেবল পার হলো, সেখানে এইরকম দৌলতপুরের ভয়াল ঘটনা কি ইঙ্গিত করে? ইঙ্গিত করে যে ইউনূস সরকারের সময় যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে এখনো সমাজ, মানুষ, রাষ্ট্র মুক্তি পায়নি। এটা বিএনপি সরকারের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা, পুলিশ প্রশাসনের ব্যর্থতা। সরকার এক্সাক্ট বক্তব্যটা কি এই ঘটনার ব্যাপারে? সংসদে বিবৃতি নাই, সংসদ তো এখন মনে হয় চলছে না। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দেওয়া, ব্যাখ্যা দেওয়ার অবশ্যই উচিত, এবং এটা তাদের একটা জবাবদিহিতা। কেন ঘটলো, তাদের ব্যর্থতা কি ছিল, কি কারণে, এবং কি পদক্ষেপ নিল, এটা অবশ্যই জানতে হবে। গ্রামের মসজিদে দুপুরে নামাজ শেষ করে বাড়িতে খাবার খাচ্ছিলেন। এরপর মানুষের হইচই শোরগোল শুনতে পান। বাড়ির বাইরে বের হয়ে দেখতে পান দরবারের সামনে 1 থেকে 150 মানুষ ব্যাপক ভাঙচুর চালাচ্ছে এবং তার ভাইকে দোতলা থেকে টেনে নিচে নামিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। এক পর্যায়ে অন্যান্য মানুষের সহযোগিতায় পুলিশের গাড়িতে করে তার ভাইকে দ্রুত হাসপাতালে নেন, সেখানে তার মৃত্যু হয়। এই সময় আরো কয়েকজন আহত হয়, তবে তারা শঙ্কামুক্ত। শামীম নামের ব্যক্তির অবস্থা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন খুব খারাপ ছিল, তাকে কোপানো হয়েছে। চিকিৎসা শুরুর 5 মিনিটের মধ্যে তিনি মারা যান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মারা গেছে। ফজলুর রহমান বলছেন তার ভাই,
তার ভাইয়ের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে আছে। ময়না তদন্ত শেষে বাবা এবং দাদির কবরের পাশে ভাইকে দাফন করা হবে। জানা যায় যদি কেউ না করায় আমরা ভাইয়েরা মিলে জানাজা করাবো, তবু লাশ বাড়িতে আনবো। এই ঘটনায় মামলা করবেন কিনা জানাজার শেষে ভাইয়েরা মিলে এই সিদ্ধান্ত নেব। এইখানে সরকারের নিষ্ক্রিয়তা খুব ভয়ঙ্কর। এই যে গণমাধ্যম গেল কথা বলতেছে, সেখানে ক্ষমতাসীন দল কোথায়, নেতাকর্মীরা কোথায়? নির্বাচনের সময় তো সারা এতে ছড়াই ছিটাই ছিল, তারা কই, কি করলো, তাদের দায় দায়িত্ব কি, প্রশাসন কি করলো, কেন বাঁচাইতে পারল না, কেন ব্যর্থ হলো? এটা কি এভাবেই চলতে থাকবে? এই একটা ঘটনায় যদি শক্ত পদক্ষেপ না নেয়, বুঝতে পারেন যে এই উগ্রবাদীরা এইভাবে তারা প্রচার চালাবে, অপপ্রচার চালায়, একের পর এক খুন জখম করতে থাকবে। আন্তর্জাতিক মহলের কাছে কিন্তু জবাবদিহি করতে হবে। এই ঘটনাগুলো উপেক্ষা করার মতো না। সরকার একদম যদি ওই বালিতে মুখ গুজে বসে থাকে, রেহাই পাবে না। ইউনূস সরকারের পরিণতি দেখেন, এখন সবাই মিলে গণমাধ্যমে সমানে গালি দিচ্ছে, একটা লোক নেই তার পক্ষে ডিফেন্ড করার মতো। সবারই পরিণতির কথা মনে করা উচিত এবং পদক্ষেপ নেওয়া উচিত।